ডাক্তার রুবেদ আমিনের অনিয়ম ও দুর্নীতি। গণ অভ্যুত্থানের সাথে মতাদর্শিক পার্থক্য ছাড়াও ডাক্তার রুবেদ আমিন একজন অভ্যাসগত দুর্নীতিপরায়ণ এবং নীতিভ্রষ্ট ব্যক্তি। 1 নম্বর, বিধি বহির্ভূতভাবে নোয়াখালী আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজে 49,99,476 টাকা প্রদান করা হয়। এনসিডিসি লাইন ডিরেক্টর ডাক্তার রুবেদ আমিন তার এখতিয়ারের বাইরে লাইন ডিরেক্টরের হেলথ এডুকেশন অ্যান্ড হেলথ ম্যান পাওয়ারে আওতাধীন নোয়াখালী মেডিকেল কলেজে প্রায় 50 টাকার কম্পিউটার এবং অ্যাক্সেসরিজ খাতে বরাদ্দ প্রদান করে, যা প্রত্যক্ষ দুর্নীতির নমুনা মাত্র। এই বিষয়ে 2021 ও 22-এর গুরুতর অডিট আপত্তি রয়েছে এবং তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। এছাড়াও 2021 ও 2022 অর্থ বছরে তার বিরুদ্ধে আরও অডিট আপত্তি রয়েছে। এর মধ্যে গুরুতর আর্থিক অনিয়ম হিসাবে চিহ্নিত আপত্তি রয়েছে। এই সময় 3,61,41,320 টাকা অডিট আপত্তির মধ্যে 2,89,84,000 টাকার MSR কেনাকাটার ক্ষেত্রে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। 2 নম্বর, ওবিসি অনলাইন ভিডিও কমার্শিয়াল তৈরির একটি RFQ বিল 4,92,500 টাকা, আরেকটির বিল 4,90,000 টাকা তৈরি করে বিজ্ঞপ্তি জারি করে অর্ধা কার্যাদেশ দেওয়ার নিয়ম থাকলেও তা না করে মিডিয়াবাজ নামের একটি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়। টার্মস অ্যান্ড কন্ডিশন ফর সাপ্লাই অফ গুডস এর কার্যাদেশ প্রাপ্ত কোম্পানির স্বাক্ষর নেই। সেই ওবিসিগুলো কোথায় সম্প্রচার করা হয়েছে তা কেউ বলতে পারেন না। পাবলিকেশন মেট্রো রিয়াল কোডে 4,93,000 টাকা, কম্পিউটার ক্রয় ব্যয় করে 4,82,500 টাকা ও 4,92,500 টাকা, স্টেশনারি করে 4,96,980 টাকার 4টি RFQ-তেও SRFQ তৈরি করে যথাযথ নিয়ম মেনে কার্যাদেশ প্রদান করা হয়নি। এরকম অনেক নিয়ম বহির্ভূত RFQ করা হয় অর্থ আত্মসাতের উদ্দেশ্যে। 3 নম্বর, বার্ষিক ক্রয় সংক্রান্ত পরিকল্পনা 2023 ও 24 স্বাস্থ্যসেবা বিভাগ কর্তৃক চূড়ান্ত অনুমোদনের পূর্বেই কোনো কাজ পাবে তা লাইন ডাক্তার রুবেদ আমিন নিজ হাতে লিখে দেন। 2023 ও 24 সালের ABP এর প্রস্তাবিত আকার 1,209 কোটি টাকা, 1,209 কোটি টাকা। 4 নম্বর, ডাক্তার রুবেদ আমিন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের একজন মালিক এবং পরিচালক। সরকারি কর্মচারী বিধি অনুযায়ী বা বিধিমালা অনুযায়ী 1979 অনুযায়ী কোনো সরকারি কর্মচারী বেসরকারি হাসপাতালের মালিকানা বা পরিচালক পদ গ্রহণ করতে পারেন না এবং বিধিমালা অনুযায়ী যা শাস্তিযোগ্য অপরাধ। সরকারি বিধিমালা পরিপন্থী কাজে জড়িত চিকিৎসক যার বর্তমানে আইনি প্রক্রিয়ার অধীনে থাকার কথা, নূতন সরকারের আমলে তার মহাপরিচালক পদে আমরা বিস্মিত ও স্তম্ভিত। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডাক্তার মোহাম্মদ ইউনূস দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় যে অঙ্গীকার করেছেন, সরকারি বিধিমালা ভঙ্গকারী স্বাস্থ্য ব্যবস্থার সর্বোচ্চ পদে প্রদান সে অঙ্গীকারের সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক। 5 নম্বর, সারা দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নন কমিউনিকেবল ডিজিজ NCD কর্নার প্রতিষ্ঠান নামে বিপুল পরিমাণে অর্থ আত্মসাৎ করা হয়েছে। এই বিষয়ে 71 টিভিতে আপনারা সবাই জানেন প্রতিবেদন প্রচার করা হয়েছে। বিগত স্বৈরাচার সরকারের আমলেই NCD কর্নার স্থাপনের কেন্দ্র করে প্রতি বছর 1000 সেমিনার ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। প্রতি সেমিনারে 1,30,000 থেকে 1,50,000 টাকা পর্যন্ত বাজেট ছিল, কিন্তু প্রতি সেমিনারের বাবদ অডিট বিল পাশের কথা বলে 20 থেকে 30,000 টাকা নেওয়া হতো, যার মোট পরিমাণ দাঁড়ায় 2 থেকে 3 কোটি টাকা, যা সুষ্ঠুভাবে আত্মসাৎ করা হয়। এছাড়া প্রতিটি NDC কর্নার সবুজ বই, রেজিস্ট্রেশন বই, পোস্টার, লিফলেট, গাইডলাইন সরবরাহ করা হতো, যা উন্মুক্ত দরপত্রের মধ্যে না ছাপিয়ে BMTF এর থেকে 8-10 গুণ বেশি মূল্যে ছাপানো হতো এবং এটা প্রতি বছর অডিট আপত্তি হতো। এমনকি স্বাস্থ্য অধিদপ্তরের অনুশাসন ছিল DG অফিসের নিজস্ব প্রিন্টিং প্রেস বা BG প্রেস থেকে ছাপানোর জন্য, কিন্তু তা না করে কিছু সংখ্যক ঠিকাদার এর যোগসাযোগে ফারহান, হাজি আবুল কালাম এদের মাধ্যমে বিগত বছরগুলোতে প্রায় 200-300 কোটি টাকার প্রিন্টিং কাজ করা হয়।
এনডিসি কর্নারের জন্য প্রতি বছর 100 টাকার ওষুধ ক্রয় করা হতো, সেটা উন্মুক্ত দরপত্র পদ্ধতি অনুসরণ না করে ইডিসিএল এবং বি থেকে এমআরপি রেটে কেনাকাটা করে সরকারের শত শত কোটি টাকা তছরূপ করেছেন। এসব কাজে তার সাথে প্রোগ্রাম ম্যানেজার ও ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার হিসাবে বিভিন্ন সময় কাজ করে ডাক্তার আব্দুল আলিম, ডাক্তার সারাউদ্দিন মিলন, ডাক্তার রাহাত ইকবাল চৌধুরী, ডাক্তার নবীল ইসলাম, ডাক্তার সজীব রায়, ডাক্তার নুসাইর চৌধুরী, ডাক্তার শহীদুল ইসলাম শোভন, ডাক্তার দবির, ডাক্তার মারুফ আহমদ খান, ডাক্তার মুস্তাফিজুর রহমান ও ডাক্তার অসীম চক্রবর্তী প্রমুখ। এই সকল বিষয়গুলি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের অডিট শাখার কাগজপত্র দেখলেই অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। তাছাড়া তার পিএম, ডিপিএম ও অফিস সহকারীদের জিজ্ঞাসা করলে সকল তথ্য জানা যাবে। নীতিগতভাবে ডাক্তার রুবেদ আমিন ছাত্র জনতার বিপ্লবের ঠিক বিপরীত দিকে অবস্থান করেছেন। তার ফ্যাসিস্ট মনোভাব এবং তার দুর্নীতি তাকে যে কোনো পরিস্থিতিতে অযোগ্য করে তুলেছে। সরকার যেভাবে সমস্ত ফ্যাসিস্টপন্থী রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে, স্বাস্থ্য খাতেও ডাক্তার রুবেদ আমিনকে সরিয়ে যোগ্য ব্যক্তিকে প্রদানের মাধ্যমে এর প্রতিফলন দেখতে চাই।